তারা অদৃশ্য জগতে বসবাস করে, দেখে, শোনে, অপেক্ষা করে। তারা মানুষ নয়, ফেরেশতা নয়, তবুও এমন শক্তিশালী যা আমাদের বোধগম্যতার বাইরে। তারা অন্ধকারে ফিসফিস করে, দুর্বলদের নিয়ন্ত্রণ করে এবং শক্তিশালীদের পরীক্ষা নেয়। তারা জিন এবং তাদের বাস্তবতা কল্পনার চেয়েও বিস্ময়কর। কিন্তু তারা আসলে দেখতে কেমন? তাদের মাঝে কি মুসলিম বা বিধর্মী জিন আছে, কিংবা আদৌ কি তাদেরকে দেখা সম্ভব? জিনের উৎপত্তি আজ থেকে বহু আগে, যখন মানবজাতি পৃথিবীতে আসেনি। আল্লাহ ৩ ধরনের সত্তা সৃষ্টি করেন: ফেরেশতা, যারা সৃষ্টি হয়েছেন নূর বা আলো থেকে; মানুষ, যারা সৃষ্টি হয়েছেন মাটি থেকে; এবং জিন, যারা সৃষ্টি হয়েছেন ধোঁয়াহীন আগুন থেকে। কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, আর জিনকে আমি সৃষ্টি করেছি তপ্ত আগুন থেকে। তারা আসলে ফেরেশতাদের মতো নয়। জিনদের মানুষের মতো ইচ্ছাশক্তি রয়েছে। তারা ভালোমন্দ যে কোনো পথ বেছে নিতে পারে, আমাদের মতোই। কেউ আল্লাহর উপাসনা করে, আবার কেউ অবাধ্য হয়, যেমন ইবলিস, চির অভিশপ্ত এক জিন। এই ইবলিস যখন আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করলেন এবং বললেন, আমি তার চেয়ে উত্তম, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর তাকে মাটি থেকে, তখন তার অহংকার তাকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং তখন থেকেই সে কিয়ামত পর্যন্ত মানবজাতিকে বিপদগামী করে ধ্বংস করার শপথ নেয়। কিন্তু জিনেরা সবাই কি ইবলিসের মতো বিপথে আছে? তারা প্রথম কিভাবে ইসলামের পথে আসলেন? একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাহাবীকে নিয়ে উকাজের বাজারের দিকে বেরিয়ে পড়লেন। এই সময় শয়তান জিনদের আকাশ থেকে কোনো খবর পেতে বাধা দেওয়া হয়েছিল এবং তাদের বিরুদ্ধে তুমুল তারকা বর্ষণ করা হয়েছিল। শয়তানরা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল। সম্প্রদায়ের জিনেরা বলল, তোমাদের কি হয়েছে? তারা বলল, আমরা এখন আকাশ থেকে কোনো খবর পেতে পারি না এবং আমাদের বিরুদ্ধে তুমুল তারকা বর্ষণ হচ্ছে। তাদের সম্প্রদায় বলল, আকাশ থেকে খবর শুনতে তোমাদের কোনো কিছুই বাধা দিচ্ছে না, নিশ্চয়ই কিছু নতুন ঘটনা ঘটেছে। যাও এবং পৃথিবীর পূর্ব ও পশ্চিমে অনুসন্ধান করো এবং দেখো কি তোমাদেরকে আকাশ থেকে খবর শুনতে বাধা দিচ্ছে। তখন তারা পৃথিবীতে অনুসন্ধান শুরু করল এবং দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজের দিকে যাচ্ছেন এবং তাকে তার সাহাবীদেরকে সাথে নিয়ে ফজরের নামাজ পড়তে দেখলেন। যখন তারা কুরআন শুনল, তারা তা মনোযোগ সহকারে শুনতে লাগল এবং বলল, আল্লাহর কসম, এটাই আমাদেরকে আসমান থেকে সংবাদ শুনতে বাধা দিচ্ছে। যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল, তখন তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা একটি চমৎকার তেলাওয়াত শুনেছি, এটি সঠিক পথের দিকে পরিচালিত করে এবং আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা কখনও আমাদের প্রতিপালকের সাথে আর কাউকে শরীক করব না। এরপর আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই কথা নাজিল করলেন, বলুন, আমার প্রতি ওহী নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগের সাথে শুনেছে, অতঃপর বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি। কিন্তু আল্লাহ আসলে কয় ধরনের জিন সৃষ্টি করেছেন? আল্লাহ বিভিন্ন ধরনের জিন সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কিছু আছে যারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, যেমন কুকুর এবং সাপ, এমনকি তারা মানুষের রূপ পর্যন্ত নিতে পারে। আবার কিছু আছে যারা ডানাসহ উড়ন্ত বাতাসের মতো ঘুরে বেড়ায়। আসুন জিনদের কিছু প্রকারভেদ জেনে নেই। মারিদ, সবচেয়ে শক্তিশালী ও অহংকারী, সাধারণত সমুদ্রের সাথে সম্পর্কিত। ইফরিত, আগ্রাসী ও আগুনের মতো রাগান্বিত, সাধারণত ধ্বংসপ্রাপ্ত স্থান বা অন্ধকার অঞ্চলে বাস করে। সিলাত, আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখে, মানুষের বা পশুর রূপ ধারণ করতে পারে। ঘুল, মরুভূমির ভয়ঙ্কর মাংসাশী জিন, যাকে পথিকরা সবচেয়ে বেশি ভয় পায়। হিন, দুর্বল পশুর মতো জিন, যারা সাধারণত লুকিয়ে থাকতে পছন্দ করে। এবার জেনে নিন এরা আসলে কিভাবে আমাদেরকে প্রভাবিত করে। জিনেরা ছলনাকারী, প্রতারক এবং কখনো কখনো যন্ত্রণাদাতা। তারা বিভিন্ন উপায়ে মানুষের জীবনে হস্তক্ষেপ করতে পারে। ওয়াসওয়াসা, আপনার মনে হঠাৎ সন্দেহ বা খারাপ চিন্তা আসছে? কুরআনে বলা হয়েছে ওয়াসওয়াসা আল খান্নাস সম্পর্কে, যে মানুষকে কুমন্ত্রণা দেয়। দখল, কিছু জিন মানুষের শরীরে প্রবেশ করে, আচরণ পরিবর্তন ঘটায়, অসুস্থতা বা হিংস্রতা সৃষ্টি করে। রুকাইয়া বা কুরআনি চিকিৎসা দ্বারা এগুলো দূর করা হয়। ভুল প্রতিচ্ছবি ও প্রতারণা, জিনেরা মৃতদের রূপ ধারণ করতে পারে, মিথ্যা বিভ্রম তৈরি করতে পারে। ইসলামে কেন আত্মাদের সাথে যোগাযোগ নিষিদ্ধ তা এখান থেকেই বোঝা যায়। কিন্তু আপনি কিভাবে এসব জিনের ক্ষতি থেকে বাঁচবেন?
ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন। সূরা আল ফালাক ও সূরা আন-নাস পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ধ্বংসপ্রাপ্ত স্থান, পরিত্যক্ত বাড়ি এড়িয়ে চলাচল করবেন। ঘরে প্রবেশের সময় ও খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়ে ঢুকবেন এবং বের হবেন। মনে রাখবেন, জিনেরা সৃষ্টির শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন, অদৃশ্য হলেও বাস্তব, কিন্তু তারা শক্তিশালী হলেও আল্লাহর হুকুমের বাইরে নয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।